আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যার মতো করে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আমাদেরই মতো মা, মেয়ে, মহিলা, বোন, চাচি, মামি, খালা, ফুবু, যে যেটা বলেন, মহিলাদের নিয়ে কিছু কথা। আপনারা পড়ছেন কি না আমি জানি না, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা একটা কবিতা বেশ্যা। তো বেশ্যা কবিতাটি যখনই পড়তে যাই, বিশ্বাস করবেন কি না জানি না, আমার শরীরের প্রতিটা লোমকূপ শিরশির করে ওঠে। আমি আজকে এই কবিতাটা আপনাদের সবার সাথে শেয়ার করব। দয়া করে একটু মনোযোগ দিয়ে শুনবেন, বিশেষ করে মায়েরা, বোনেরা। বেশ্যা, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। সাধুনগরে বেশ্যা মরেছে, পাপের হয়েছে শেষ। বেশ্যার লাশ হবে না দাফন, এটাই সাধুর দেশ। জীবিত বেশ্যা ভুগে তো আচ্ছা, মরিলেই যত দোষ। দাফন কাফন হবে না এখন, সবাই করে ফুসফুস। বেশ্যা তো ছিল খাস মাল, তোদের রাতের রানী। দিনের বেলায় বুড়ো কুচকাও, মরিলে দেও না পানি। সাধু সুনামের ভেগ ধরিয়া দেখালি দারুণ খেলা। মুখোশ তোদের খুলবেও অচিরেই, আসবে তোদেরও বেলা। রাতের আধারে বেশ্যার ঘর স্বর্গ হয় তোদের কাছে। দিনের আলোতে চিনো না তাহারে, তাকাও না কর লাজে। চিনি ভাই সব সাধুরেই, হরেক রকম সাজ। সুযোগ পেলেই দরবেশি ছেড়ে দেখাও উদ্দাম নাচ। নারী আমাদের মায়ের জাতি, বেশ্যা বানালো কে? ভদ্র সমাজে সতীর ছেলেরা খদ্দের সেজেছে। গরিবের বউ সস্তা জিনিস, সবাই ডাকো ভাবি। সুযোগ পেলেই প্রস্তাব দাও, আদিম পাপের দাবি। স্বামী যখন মরল ভাবির দুধের শিশু কোলে, ভদ্রদেবর সুযোগ খুঁজে সহানুভূতির ছলে। দিনের মতো দিন চলে যায়, হয় না তাতে সে দোষ। মরা লাশে সুযোগ পেয়ে মোল্লা রাখায় রোষ। মোল্লা সাহেব নায়েবে রাসুল ফতুয়া জারিসা কয়, পতিতা নারীর জানাজা কবর এই এলাকায় নয়। শুধাই আমি ওরে মোল্লা, জানাজার যত দোষ। বেশ্যার দান নিয়ে আসো ঝুলিয়ে, তুমি বেটা নির্দোষ। বেশ্যার তবু আছে পাপ বোধ, নিজেকে সে ভাবে দোষী। তোমরা তো বেটা দিন বেঁচে খাও, হচ্ছে খোদার খাসি। আল্লাহর ঘর মসজিদেও আছে বেশ্যার দান কালেমা। পড়েছে সেও তবে নামেতে মুসলমান। বেশ্যা নারী ব্যবসায়ী নারী, পুরুষরা সব সৎ। জানি মোল্লা খুলবে না মুখ, চাকরি যাওয়ার পথ। আসবো এবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল। সত্যের আলো জ্বলবে যখন চিনবে তোদের সবে। লেবাসদারি মুখোশ উপরে যাবে। এইভাবে আর চালাবি কত ছলছাতুরির খেলা। আসবে তিনি এবার তোদের বিদায় নেবার পালা। তো কবিতাটা আসলে পুরোটা আমি ভালোভাবে পড়তে পারি না, কারণ আমি দেখে পড়ছি। আমি যেমন সবসময় সব কিছু বলি, কোনো কিছু না দেখে আমার নিজের মন থেকে। তো কবিতাটা আসলে দেখে পড়ছি, যে কারণে পুরোটা মানে তো ভালোভাবে পড়তে পারি না। আপনারা বুঝতে পারছেন কি না আমি জানি না, তবে একটা কথা আমি সবার উদ্দেশ্যে বলবো, বিশেষ করে পুরুষদের, যে পুরুষরা মানে বেশ্যাদের দিকে আঙ্গুল তুলে। একজন পুরুষ ছাড়া একজন নারী কখনো বেশ্যা হয় না। একজন নারীকে যদি বেশ্যা হতে হয়, তো অবশ্যই একজন পুরুষের প্রয়োজন। কারণ একজন নারীর গায়ে আর একজন নারী কখনো কলঙ্ক দিতে পারে না। সবসময় দেখবেন রাতের রানীদের সবাই খুঁজে, কিন্তু রাতের রাজাদের কেউ খুঁজে না। রাতের নারীরা কি একাই দোষী? রাতের রানী বা রাতের নারী যেটাই বলেন, একাই দোষী। পুরুষদের কোনো দোষ নাই। যদি দোষ থাকে তাহলে পুরুষদের কেন বিচার হয় না? শুধু নারীদের কেন? পুরুষদের কোনো বিচার নাই। সবাই কিন্তু রাতের রানীদের খুঁজে, রাতের রাজার খোঁজ কেউ করে না। অথচ খোঁজ নিয়ে দেখেন, 5টা রানী থাকলে 7টা রাজা আছে, 7টা রানী থাকলে 9টা রাজা আছে।
তো রাতের রানীদের যেইভাবে খুঁজেন, রাতের রাজাদেরও এইভাবেই খুঁজেন। এক চোখে তেল আর এক চোখে জল, এটা দিয়েন না। মরতে হবে সবাইরেই, জবাবদিহিতা করতে হবে সবাইরই। সবাই সাবধান, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।